ঈশ্বরকে সকল পথ দিয়েই উপলব্ধি করা যায়। সকল ধর্মই সত্য। গুরুত্বপূর্ণ বিষয় হল ছাদে পৌঁছানো। তুমি পাথরের সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁশের সিঁড়ি, দড়ি দিয়ে উপরে উঠতে পারো, বাঁশের খুঁটি দিয়েও উপরে উঠতে পারো। যদি তুমি পবিত্র থাকতে চাও, দৃঢ় বিশ্বাস রাখো এবং অপ্রয়োজনীয় শাস্ত্রীয় আলোচনা এবং তর্ক বিতর্কের মধ্যে তোমার শক্তি নষ্ট না করে ধীরে ধীরে তোমার ভক্তিমূলক অনুশীলন চালিয়ে যাও, তাহলে তোমার ক্ষুদ্র মস্তিষ্ক বিভ্রান্ত হবে। মাত্র দুই ধরনের মানুষই আত্মজ্ঞান অর্জন করতে পারে: যারা শেখার জন্য মোটেও ভারগ্রস্ত নয়, অর্থাৎ যাদের মন অন্যদের কাছ থেকে ধার করা চিন্তাভাবনায় ভারগ্রস্ত নয়, এবং যারা সমস্ত ধর্মগ্রন্থ এবং বিজ্ঞান অধ্যয়ন করার পরে বুঝতে পেরেছে যে তারা কিছুই জানে না। রাতে আকাশে অনেক তারা দেখা যায়, কিন্তু সূর্য ওঠার সময় তা দেখা যায় না। তাহলে কি তুমি বলতে পারো যে দিনের বেলায় আকাশে কোনো তারা থাকে না? যেহেতু তুমি তোমার অজ্ঞতার দিনে ঈশ্বরকে খুঁজে পাও না, তাই বলো না যে ঈশ্বর নেই। একজন ব্যক্তি প্রদীপের আলোয় ভাগবত পাঠ করতে পারে, আর অন্যজন সেই আলোতেই জাল রচনা করতে পারে, কিন্তু প্রদীপের কোনো প্রভাব থাকে না। সূর্য দুষ্টদের পাশাপাশি সৎদের উপরও তার আলো বর্ষণ করে। ঈশ্বর সকল মানুষের মধ্যে আছেন, কিন্তু সকল মানুষ ঈশ্বরের মধ্যে নেই। এই কারণেই আমরা কষ্ট পাই। সাধারণ মানুষ ধর্মের কথা প্রচুর বলে, কিন্তু তার এক কণাও পালন করে না। জ্ঞানী ব্যক্তি অল্প কথা বলেন, যদিও তার সমগ্র জীবনী কর্মে প্রকাশিত ধর্ম। ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশিত। তাই ঈশ্বর হিসেবে মানুষকে সেবা করুন। এটা ঈশ্বরের উপাসনা করার মতোই ভালো। বন্ধন মনের, স্বাধীনতাও মনের। যদি তুমি বলো, আমি একজন মুক্ত আত্মা, আমি ঈশ্বরের পুত্র যিনি আমাকে বেঁধে রাখতে পারেন, তাহলে তুমি মুক্ত হবে। যখন ঐশ্বরিক দৃষ্টি লাভ হয়, তখন সকলেই সমান বলে মনে হয়, এবং ভালো মন্দ অথবা উঁচু নিচুর কোনো পার্থক্য থাকে না। পবিত্র গ্রন্থগুলিতে অনেক ভালো ভালো উক্তি পাওয়া যায়, কিন্তু কেবল সেগুলো পড়লেই কেউ ধার্মিক হয়ে যাবে না। যে ব্যক্তি মানব জন্ম লাভ করার পর যা অর্জন করা এত কঠিন, সে এই জীবনেই ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করে না, সে বৃথা জন্মগ্রহণ করে।